হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় অনেকে আপনাদেরকে মেসেজ দেয় এবং মেসেজ দিয়ে ডিলিট করে দিলে আপনারা সেই মেসেজ কিন্তু আর দেখতে পারেন না। তো আজকে আপনাদেরকে একটি ওয়ে দেখাবো কিভাবে আপনারা সেই মেসেজ ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে। এর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে প্লে স্টোরে চলে যাবেন। এরপর আপনারা প্লে স্টোরে যে নিচের দিকে দেখবেন সার্চ বার রয়েছে, আপনারা এই সার্চ বারের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে গিয়ে লিখবেন সিন। আপনারা সিন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম সিন আনসিন মেসেঞ্জার এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখবেন দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে আনসিন নো লাস্ট সিন, আপনারা এই মেসেজের উপর এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন, অর্থাৎ এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। তো এখানে ক্লিক করে দিলে এরপর আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল শুরু হয়ে যাবে। তো আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে ইনস্টল হতে বেশি সময় লাগবে না, এবং যদি নেট স্পিড একটু স্লো থাকে তাহলে ইনস্টল হতে একটু সময় লাগবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশন আসবে ওপেন। আপনারা এই ওপেন লেখাটির উপর একটি ক্লিক করে দেবে, তাহলে আপনারা যে অ্যাপসটি ইনস্টল করলেন সেই অ্যাপটির হোম পেজে চলে আসবে। এরপর আপনাদের সামনে নিচের দিকে দেখবেন একটি নেক্সট অপশন লেখা আসছে, আপনারা এই নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে আবারও একটি নেক্সট অপশন আসবে, সেখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আবারও নেক্সট আসবে, আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে অ্যাপসের এসএমএসগুলো ডিলিট হওয়া এসএমএসগুলো দেখতে যাচ্ছেন সেই অ্যাপসগুলো আপনারা এখানে যে টিক মার্ক রয়েছে সেগুলো টিক মার্ক করে দিতে হবে। সো এখানে দেখুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইমো এগুলো টিক মার্ক দেওয়া রয়েছে। যেগুলো টিক মার্ক নেই, যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে গিভ অথরাইজেশন। আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের এখানে যে আনসিন অ্যাপটি রয়েছে সেটির যে নোটিফিকেশন অ্যাক্সেস রয়েছে সেটি অ্যালাউ করে দিতে বলবে। সো আপনারা এখান থেকে অ্যালাউ অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এরপর আপনারা এখান থেকে ব্যাক হয়ে চলে যাবেন। তাহলে আপনাদের যে পেজ রয়েছে সেখানে হোম পেজে চলে আসবে। এখানে একটি পপ আপ আইকন আসবে, এখান থেকে আপনারা ক্যান্সেল অথবা ওকে করে দিতে পারেন। তো আপনারা যে কোনো একটি করে দিবেন, তাহলে এখানে হোম পেজ এরকম আকারে দেখাবে। এখানে কোনো মেসেজ দেখাচ্ছে না, তাই এখানে এরকম একদম উপরের দিকে দেখুন আইকন, যে আইকনগুলো রয়েছে আপনি এখানে মেসেঞ্জার আইকন পাবেন, হোয়াটসঅ্যাপ আইকন পাবেন, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম, এবং এর পরবর্তীতে আইকন ইমো আইকনটি রয়েছে, আপনি এগুলোর অ্যাক্সেস এখানে দিয়ে দিয়েছিলেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই এটি কীভাবে কাজ করে। এর জন্য আমি এখান থেকে বের হয়ে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে একটি অ্যাকাউন্ট থেকে আমি এখানে মেসেজ পাঠাবো। তো আমি আমার অ্যাকাউন্টে গিয়ে আমি যেখানে মেসেজ করব সেখানে চলে আসলাম। ইনবক্সে চলে গিয়ে এখানে আমি একটি মেসেজ লিখে দিচ্ছি। সো আপনারা দেখে নেবেন যে কীভাবে কাজ করে অ্যাপটি। সো আমি এখানে হাই ব্রো এসএমএস লিখে এসএমএস সেন্ড করে দিচ্ছি। দেখুন আমি যে অ্যাকাউন্টে দুইটি অ্যাকাউন্টে আমার এই ফোনে লগ ইন করা আছে, তাই অ্যাকাউন্ট যে এসএমএসটি দিয়েছি সেটি দেখুন অন্য অ্যাকাউন্টে চলে এসেছে। তো আমি দেখুন ওই অ্যাপে ঢুকি, তাহলে দেখুন অ্যাপে এই প্রথম যে এসএমএসটি রয়েছে এই এসএমএসটি কিন্তু শো করতেছে এবং কাকে দিয়েছি সেই নাম্বারটিও শো করছে এখানে। এখন যদি আমি এসএমএসটি এখান থেকে রিমুভ করে দেই, ওই অ্যাকাউন্ট কিন্তু আমি এখনও এসএমএসটি সিন করিনি, তো এখান থেকে রিমুভ করে দিয়েছি। তো আমি এখান থেকে রিমুভ করে দিলে যথারীতি ওই অন্য অ্যাকাউন্ট থেকেও এসএমএসটি চলে যাবে। তো আমি যদি এই অ্যাকাউন্টে চলে যাই এবং এসএমএস যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, মেসেজটি ডিলিট করা হয়ে গিয়েছে। এখন যদি আমি এই মেসেজটি দেখতে চাই তাহলে কীভাবে দেখব? এর জন্য আপনাদেরকে আপনাদের যে অ্যাপসটি ইনস্টল করলেন আনসিন নো সিন এই অ্যাপ নামে যে অ্যাপটি ইনস্টল করলেন, তো আপনারা ওই অ্যাপের উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন এসএমএসটি কিন্তু এখানে দেখাচ্ছে হাই ব্রো। এখানে যে আমি এসএমএসটি সেন্ড করেছিলাম কয়টার সময় সেন্ড করেছি সেই ডেটও দেখাচ্ছে, এবং এখানে কিন্তু এসএমএসটি ডিলিট হয়নি। তো এখান থেকে আপনি এসএমএস যদি কেউ ডিলিট করে থাকে সেই এসএমএসটি সেখান থেকে ডিলিট হয়ে গেলেও আপনার এই অ্যাপসের ভিতরে কিন্তু এসএমএসটি রয়ে যাবে। তো এরকম করে আপনি চাইলে আপনার যে কেউ আপনার যদি মেসেজ করে ডিলিট করে দেয় সেই মেসেজগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।